শুধু গ্রামবাসীদের নয়, সন্দেশখালীতে সরকারি খালও দখল করার অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। সেই সব খাল পুনরুদ্ধার করে কিভাবে আগের জায়গায় ফেরানো যায় খতিয়ে দেখলেন সেচমন্ত্রী। সন্দেশখালীতে ঘোরার পাশাপাশি ধামাখালীতেও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন পার্থ ভৌম। আমাদের ইরিগেশনের যে কাজগুলো বলে গেছিলাম, খালগুলো বন্ধ হয়েছে। সন্দেশখালীতে সেচের যে নিকাশি খাল, সেই খালও দখল করে নিজের ভেরিতে জল ঢোকানোর অভিযোগ ছিল শিবুর বিরুদ্ধে। আজকে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালীতে আসেন এবং সেই খাল ফিরিয়ে দেওয়ার যে কাজ সেটা খতিয়ে দেখেন। পার্থবাবু, কি দেখলেন? এখানে কতদিন লাগতে পারে তাও এই জায়গা আগের জায়গায় কাজ শুরু হয়ে গেল। আমরা মানে কাজ শেষ করতে যা লাগে, কাজ তো নেমে পড়েছে মাঠে, দেখতেই পাচ্ছেন আপনার সমালপত্র পড়ে গেছে, শেষ হয়ে যাবে। খালটা থেকে একটা ইলিগাল ক্যানেল করে নোনা জল ঢোকানো হতো, সেটা বন্ধ করে দিচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আবার চাষযোগ্য করে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ রাজ্যের সেচমন্ত্রী তিনি এখানে এসে জানিয়ে গেলেন যে খাল দখল করে নিজেদের ভেরিতে জল ঢোকানোর অভিযোগ উঠেছিল শিবু উত্তমের বিরুদ্ধে, সেই খাল আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। সন্দেশখালীর মানুষের যে জমি ছিল, তারা যে চাষ করতে চাইছেন, তার যোগ্য করে তোলা হবে। কিন্তু তা করতে কতদিন লাগবে এবং তা দিয়ে সন্দেশখালীর মানুষের ক্ষোভ কি প্রশমিত হবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সন্দেশখালী। দুর্নীতি নিয়ে আক্রমণের পাশাপাশি সন্দেশখালী সন্ত্রাস নিয়েও কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে মা বোনেদের সঙ্গে যা হয়েছে তার জবাব দিতে হবে, সব চোটের জবাব দিতে হবে ভোটে, হুঙ্কার প্রধানমন্ত্রী। टीएमसी का ये अपराधी नेता करीब करीब 2 महीने तक फरार रहा। कोई तो होगा ना जो उनको बचाता होगा। क्या ऐसी टीएमसी को माफ करेंगे? ऐसी टीएमसी को माफ करेंगे? क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे? लेंगे कि नहीं लेंगे? हर चोट का जवाब वोट से देना है। आज बंगाल की जनता यहां के मुख्यमंत्री दीदी से पूछ रही है, क्या कुछ लोगों का वोट आपके लिए संदेशखाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है? মণিপুরে যে মায়েদেরকে নগ্ন করে হাঁটিয়েছেন, সেই মায়েরাও তাদের চোটের জবাব ভোটে নেবে। আমার যে বাংলার মায়েরা, ভারতবর্ষের মায়েরা 400 টাকার গ্যাস আজকে আপনার দয়ায় 1200 টাকায় কিনতে বাধ্য হচ্ছে, তারাও চোটের জবাবটা ভোটে নেবে। যে মায়েরা আজকে 20 টাকার কেরোসিন তেল 120 টাকায় কিনতে বাধ্য হচ্ছে, তারাও চোটের জবাব ভোটে নেবে। এই বাঙালি আপনাকে 18টা আসন দিয়েছিল লোকসভায়, কিন্তু দুঃখের বিষয় বাংলার চাইতে অনেক কম আসন দেওয়া অনেক রাজ্য থেকে অনেক বেশি পূর্ণমন্ত্রী থাকলেও এই বাঙালিকে আপনি একটাও পূর্ণমন্ত্রিত্ব দেওয়ার যোগ্য মনে করেননি। তাই হাফ প্যান্ট মিনিস্টার অনেকগুলো দিলেও ফুল প্যান্ট মিনিস্টার বা পূর্ণমন্ত্রী একটাও দিতে পারেননি। এই চোট বা এই অসম্মানের জবাবও তো বাংলা নেবে। শুধু তাই কেন, গত লোকসভা নির্বাচনের পর আসামে 16 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির নাম করে ঘরছাড়া করেছেন, তাদের প্রত্যেকের থেকে ভিটে মারি কেড়ে নিয়ে তাদেরকে ডিভোটার করে দিয়েছেন। এই চোট, এই অসম্মান ঘরের মধ্যে থেকেও যে পরের থাকা, অন্য দেশে থাকা, অন্য মাটিতে থাকার যে যন্ত্রণা, সেটা যে মানুষকে অনুভব করিয়েছেন, তারাও তাদের চোটের জবাব ভোটে নেবে। বিশেষ করে এই বাংলার মাটিতে বাংলার মানুষ আপনাদের বহিরাগত নেতাদের বাংলার মাটিতে এসে বাংলাকে নিয়ন্ত্রণ করতে চাওয়ার যে ইচ্ছা, সর্বোপরি বাংলার 100 দিনের টাকা আটকে রাখা, আবাসের টাকা আটকে রাখা, এই যে সাধারণ মানুষের চোট, সেই সমস্ত চোটের হিসাব ভোটে এবার হবে। প্রধানমন্ত্রী একদম সঠিক বলেছেন।